আমরা এলাম রামকৃষ্ণ মিশনের এই যে জায়গাটি, তারা শিলিগুড়ি পুর নিগমের কাছে মিউটেশন করার জন্য একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলেন খুব সম্প্রতি, কদিন আগে। এবং মিউটেশন হলে এই যে বাড়িটা আছে, এই বাড়িটার স্ট্রাকচারে একটা হোল্ডিং ট্যাক্সও হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি বলেছেন যে খুব দ্রুততার সাথে কাজটা করতে এবং মর্যাদা সহকারে শ্রদ্ধা করছে ওদের ডকুমেন্টসগুলো ওদের কাছে পৌঁছে। তো আমি এখানে এলাম বেলুর মঠের ছিলেন, ওনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। আজকে আবার আমি জানতাম না উনি আছেন। উনি গল্ফ কাটে আমাকে ঘুরিয়েছিলেন। আমাদের তখন প্রজেক্ট হচ্ছিল, দিদি প্রজেক্ট গুলো নিয়েছিলেন, যেটি তৈরি হচ্ছিল, আরো অনেক ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, রাস্তা আমি দেখছিলাম, তখন ছিলাম। এখানকার এই মিশনের যিনি সেন্ট্রি মহারাজ, ওনার সাথে আমার বারে বারে কথা হয়েছে, অনেকবার কথা হয়েছে, দীর্ঘ আলোচনাও হয়েছে এবং সমস্ত ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি রামকৃষ্ণ মিশন আর্থিকভাবে যুক্ত এবং সারা বাংলায় ট্যুরিজমকে দিয়ে, উত্তরবঙ্গের উন্নয়নকে দিয়ে প্রচুর কাজ ওনার নির্দেশে আমরা করেছি। সিস্টার মারা গেলে দিদি এসেছিলেন, ওই বাড়ির দেওয়া হলো। মৃত্যু স্বামী উনি কাজটা দেখাশুনো করতেন, লাইভিলাম নেই আজকে, যেটা আমাদের স্মৃতির সাথে জড়িয়ে আছে। আটপুরে যেখানে স্বামীজি দেহত্যাগ করেছিলেন, তোতারাম এবং আরো 9 স্বামী, সেখানে ভূমি জানিয়ে সংসার ত্যাগ করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেইখানে তীর্থযাত্রীদের থাকার জন্য একটা হোস্টেল, সেটা আমরা পৌরসভা থেকে করেছিলাম এবং দিদির নির্দেশেই আমরা সাগরে তীর্থযাত্রীদের থাকার জন্য জায়গা করে দেওয়া এবং দক্ষিণেশ্বরে অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছিল। পরবর্তীকালে স্কাইলাইন সব দিদি ইত্যাদি করেছে। উনি আমাদের নির্দেশ দিয়েছিল, আমরা পুরসভা প্রধান হিসাবে ডেপুটি মেয়র, সরকার চেয়ারম্যান অতুল চক্রবর্তী, সমস্ত এমএলসি, আমাদের কাউন্সিলর, আমরা সাইক্লিং জমি প্রায় সবাই আমরা আসলাম। স্বামীজির সাথে আমাদের স্বামীজির সাথে আমরা দেখা করলাম, শ্রদ্ধা জানাবো এবং আমাদের প্রয়োজনীয় কাগজপত্র, সেই কাগজপত্র নিয়ে আনুষ্ঠানিকভাবে আজকে তৈরি করি, তাদের হাতে দিবার। পুরসভা যা করতে চাইবে তাই পুরসভা কি সম্পূর্ণভাবে সহযোগিতা করবে, তারপরে কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, যা করতে চায় ওরা তাই। কোথাও কি বলা যায় যে আইনি জটিলতা জমি আইনের ব্যাপারটা তো আমরা দেখলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী উনিও নির্দেশ দিলেন, তাই আমরা একদম যুদ্ধকালীন তৎপরতা, 2 দিন ছুটি ছিল, আজকে সকাল থেকেই এই কাজটা আমাদের একটা আত্মিক তৃপ্তির কাজ, সেই কাজটা আমরা করলাম। মানসিকভাবে আমরা সবাই আমরা এই রামকৃষ্ণ মিশন স্বামীজি এবং তাদের এই আবহাওয়ায় আমরা বড় হয়েছি। আমাদের শিলিগুড়ি পুর নিগমের মধ্যে এই জায়গাটা আমাদের গর্বের জায়গা। রামকৃষ্ণ খুব সুন্দর করে আরো একটা তাদের এখানে সম্পত্তি আছে, আরো অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। সব মিলে সুন্দর ভাবে কাজ করবেন মানসিক উন্নয়নের জন্য, আধ্যাত্মিক উন্নয়নের জন্য ফিলান্থ্রপিক কাজ তারা করে সারা বিশ্বের জন্য বলার। 18 সালে মুখ্যমন্ত্রী নির্দেশ মাফিয়ার আতঙ্ক। আমরা রামকৃষ্ণ মিশন জলপাইগুড়ির একটা সেন্টার, এটা
শিলিগুড়িতে, সেবক হাউস, ওয়ার্ড নাম্বার 42, এটা সেবক রোডের উপর আছে। তো আজকে মেয়র সাহেব গৌতম দেব এসে আমাদেরকে হোল্ডিং মিউটেশনটা আমাদেরকে ডকুমেন্টস গুলি হ্যান্ড ওভার করলেন। এটাই পরবর্তীতে কি করবেন? এটা একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, তো সেই জন্য তো খুব ভালো। তো আমাদের বিএলআরও থেকেও একটা মানে মিউটেশনের কপিগুলি বাকি আছে, ওটাও মনে হয় কিছুদিনের ভিতরে আমরা পাবো। পরবর্তীতে কিভাবে মিশনে সেরকম আমাদের তো এর আগেও যখন আমরা পজিশন পেয়েছি অনেক রকমের ওয়েলফেয়ার ওয়ার্ক গুলি আমরা করেছি, রিলিফ ওয়ার্ক করা হয়েছে, ওয়েলফেয়ার ওয়ার্ক করা হয়েছে, ডেইলি পূজা প্রেয়ার আছে, তারপরে এডুকেশন অ্যাক্টিভিটি করাও একটা প্ল্যান চলছে, মানে এখানে লোকাল ইসলামদেরকে নিয়ে। তারপরে আপনার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি আছে, হ্যাঁ, নানা রকমের অ্যাক্টিভিটি রামকৃষ্ণ মিশন সাইলেন্টলি করে। আপনার হয়তো বাইরে থেকে কিছু বুঝতে পারবে না, আজকে এখানে এত বড় একটা ফাংশন আমরা মনে করছি। আমাদের জলপাইগুড়িতে আজকে 700 স্টুডেন্টসকে নিয়ে আমাদের ফাংশন চলছে, আপনারা দেখবেন যদি ক্লিপিং আমার কাছে আছে। তো রামকৃষ্ণ মিশন অ্যাক্টিভিটি অনেক বিগ অ্যাক্টিভিটি, কেউ বুঝতে পারে না, সাইলেন্টলি হয়। পাবলিসিটি আমাদের উদ্দেশ্য নেই, আমাদের উদ্দেশ্য হলো ভ্যালিউস। মানুষের কাছে বিবেকানন্দের ভ্যালিউস গুলি কি করে নিয়ে যাওয়া যায়, মানুষকে সত্যিকারের মানুষ করা, এটাই বিবেকানন্দ চাইতেন। ওনার জীবনীতে, ওনার বাণীতে, ওনার প্রচারই হলো, উনি বলছেন ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন। উনি বলছেন আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হলো মানুষ তৈরি করা, চরিত্র গঠন করা। তো আমাদের প্রত্যেক অ্যাক্টিভিটির পিছনে এই আইডিয়ালজি থাকে। আমরা যখন টর্নেডো হয়ে গেল, উইদিন ফিউ মানে ইয়ে টাইম, ব্রিফ টাইম আমরা চলে গেলাম, রাত 3:30 অবধি আমরা ওখানে ছিলাম, ইনস্ট্যান্টলি আমরা রিলিভ করতে শুরু করি। এরকম আমরা সাইলেন্টলি করার একটাই আছে, কেন আমাদের উদ্দেশ্য কিন্তু এখানে আমরা কিছু চাই না, মানুষকে মানুষের মতো নেই, মানুষকে ভগবান রূপী দেখারই বিবেকানন্দ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সেই জন্য আমাদের আর কিছু লাগে না, আমাদের সন্তুষ্টির জন্য, আনন্দের জন্য, শান্তির জন্য আমরা মানুষকে সেবা করি। মানুষকে দেবতা রূপে সেবা করাটাই রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা। আরেকটা প্রশ্ন যে এই মুহূর্তে দেখো আমরা যে ঘটনাটা হয়েছে, আমরা এখনো কিন্তু নর্মাল নেই, এত বড় ঘটনা হয়েছে, এক্সপেক্টই করিনি আমরা। হয়তো রামকৃষ্ণ মঠ মিশনের ইতিহাসে কিন্তু সব থেকে বড় ঘটনা এটা। 35 লোক আসছে উইথ আর্মস, বন্দুক আছে, কাটারি আছে, রড আছে, তো এসে মুখ মানে ওদেরকে হাত বেঁধে মোবাইলটা কেড়ে নিয়ে এন্টায়ার যে গ্রুপ আছে 7 লোককে এখান থেকে ওরা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। আমরা যখন শুনেছি যারা ওখানে ছিল, যাদেরকে নিয়ে গেছে, ওরা কত ভয় পেয়েছে জানি না, কিন্তু আমার বেশি ভয় পেয়েছি আমাদের জন্য নেই, যাদের জন্য মানে যাদেরকে নিয়েছে ওদের জন্য আমরা বেশি ভয় পেয়েছি। তো আমরা আলটিমেটলি যাই হোক ওদেরকে ফেরত পেয়েছি, ওরা সেফ জায়গা ওদের বাড়িতে চলে গেছে। তো আমরা ভবিষ্যতে আশা করব এখানে যে পুলিশ স্টেশন আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, ডেফিনেটলি আমাদেরকে সিকিউরিটি প্রোভাইড করবে, আর ওরা আমাদেরকে সেফ রাখবে। এত বড় অর্গানাইজেশন রামকৃষ্ণ মিশন একটা বেঙ্গলের অর্গানাইজেশন নেই, ইন্ডিয়ার অর্গানাইজেশন নেই, গ্লোবাল অর্গানাইজেশন। আর এর ইম্প্যাক্ট এরকম আছে, প্রত্যেক ব্যক্তির উপরে এটা ইম্প্যাক্ট আছে, ভালো ইম্প্যাক্ট আছে। ডেফিনেটলি ওরা এটা মহারাজ মেন এক জিনিস আছে, আমাদের কাজ আমরা করেছি, এটা আমাদের হাতে নেই, আইনের মতন আইন কাজ করবে। ডেফিনেটলি আমরা ওয়েট করবো, আমরা আশা রাখবো ডেফিনেটলি ওরা অ্যাকশন নেবে প্রপার টাইমে, আমরা এটাই আশা করি। দুজন সিকিউরিটি রামকৃষ্ণ মিশনগত ভাবে সিকিউরিটি বাড়াচ্ছেন বা এরকম কিছু সিদ্ধান্ত এখনো? দেখুন এটা ঘটনা তো এখন হলো, জাস্ট আজকেই আমরা এই পেপারগুলি আমরা পেলাম। আমরা যে কোনো কাজ করব, আমাদের হেডকোয়ার্টার আছে বেলুর মঠ যেরকম আমাদেরকে গাইড করে আমরা এরকমই কাজ করে। আমরা যেভাবে ঘটনা হয়েছে, আপনি 10 জন সিকিউরিটি রাখলেও কিন্তু এটা সাফিসিয়েন্ট নেই, এটা আমরা বলতে চাই অ্যাডমিনিস্ট্রেশনকে প্লাস পুলিশকে, ওরা এটা ধ্যান রাখা দরকার আছে কিভাবে করলে এটা এরকম ঘটনা কখনো পুনরাবৃত্তি না হয়। রামকৃষ্ণ মিশনের সঙ্গে এরকম হয়েছে, অনেক ঘটনাও হতে পারে। এত একটা সাইলেন্টলি কাজ করা একটা অর্গানাইজেশন, গ্লোবাল অর্গানাইজেশন, এত রেপুটেড অর্গানাইজেশন, এটা অর্গানাইজেশন কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন নেই, এটা স্পিরিচুয়াল
অর্গানাইজেশন, এটা পুরাই কিন্তু ভ্যালিউজ এর উপর দাঁড়িয়ে আছে। এরকম কোনো ভবিষ্যতে না হয় ডেফিনেটলি ওরা চিন্তা করবে। Yoho, SG News.